আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠল আলোর বেনু। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের সূচনা। আগমনের গানে মায়ের আসার অপেক্ষায় প্রহর গোনা শুরু। মহালয়া উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন ঘাটে ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে সকাল থেকেই তর্পণ করেন মানুষ। এদিন বিভিন্ন জায়গায় ঘাটে ঘাটে ছিল কড়া নিরাপত্তা, তৎপরতায় ছিল পুলিশ প্রশাসন। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বিভিন্ন ঘাটগুলোতেও তর্পণের ছবি দেখা গেল। আসানসোলের দামোদর নদীর ডেসেরগড় ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে দেখা গেল বহু মানুষকে। অপরদিকে রানীগঞ্জের বল্লভপুরের মেজিয়া ঘাটেও ভিড় দেখা যায়, যেখানে পুলিশের নিরাপত্তার সাথে কড়া সুরক্ষার ব্যবস্থাও করা হয় প্রশাসনের পক্ষ থেকে। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা, আর এক শুভ মহালয়া। আর সেই রানীগঞ্জের বল্লভপুরের মেজিয়াঘাট চত্বরে বহু দূর দূরান্ত থেকে মানুষেরা এসেছে আজকে এই তর্পণ করতে। তেমনটাই দেখতে পাচ্ছ রানীগঞ্জের বল্লভপুর মেজিয়াঘাট চত্বরে, অর্থাৎ দামোদর নদীতে তর্পণ করতে আসা মানুষের সমাগম হয়েছে। তা আমরা একবার জানার চেষ্টা করব এক ব্যক্তির সঙ্গে, যিনি এখানে তর্পণ করতে এসেছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শ্রী আশিস রায়। কোথা থেকে এসেছেন? আমি বীজপুর, জামুরিয়া পিএস বীজপুর। আচ্ছা, এই যে তর্পণ করতে এসেছেন, আপনি কতটা কীরকম কী সুবিধা দুবিধা কি মনে করছেন জিনিসটাকে? আমি মোটামুটি যে প্রশাসনের যে অবস্থা, আমি মনে করছি যে মোটামুটি খুব ভালোই মনে করছি যে ঘাটের মোটামুটি ঠিক আছে। জল এবং প্রশাসন সকাল থেকেই রীতিমতো আসছেন, সেটাই আমি দেখতে পাচ্ছি, নজরে পড়ছে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রেও যদি দেখা যায় আপনার এই পিতৃপক্ষকে আজকে একটা সম্মান জানানো হলো শুভ মহালয়ার দিনে, তা নিয়ে কতটা আপনি খুশি? কতটা? আমি মোটামুটি যে চিরাচরিত যে পদ্ধতি, অতীতের যে প্রথা, সেই প্রথা অনুযায়ী যে আজকের যে মহালয়ার দিনে যে দেবীপক্ষের যে একটা শুভ সূচনা এবং জল দেওয়ার, পিতৃপুরুষকে যে জল দেওয়া হয়, সেটা চিরচরিত প্রথা। সেই প্রথা যে এখনও বর্তমান আছে, আমি সেটাই মনে করি এবং আমি যথেষ্ট আশাবাদী। হ্যাঁ, একেবারেই দেখো, পিতৃপুরুষকে তারা কিন্তু জলদান করে খুবই তারা আনন্দিত হয়েছেন, এমনটাই কিন্তু তর্পণ করতে আসা মানুষেরা জানাচ্ছেন। এবং তার সঙ্গে একটা ছোট অসুবিধার সম্মুখীন হতে হয় ভক্ত, যারাই এখানে তর্পণ করতে এসেছেন তারা কিন্তু একেবারেই জানাচ্ছেন যে প্রশাসনকে একটু নজরদারি করা দরকার, একটু নজর দেওয়া দরকার, যে এই যে মেজিয়াঘাট চত্বরের যে একটা অবস্থা, সেই অবস্থা একেবারেই কিন্তু ভালো না। তারা কিন্তু জানান যে এখানে যদি একটা ঘাট করে দেওয়া হতো, তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হতো, এমনটাই কিন্তু প্রশাসনের কাছে তারা কিন্তু আবেদন জানাচ্ছেন আজকের এই তর্পণ করতে আসা এই রানীগঞ্জ বল্লভপুরের মেজিয়াঘাট চত্বর থেকে। যদিও রানীগঞ্জের বল্লভপুরে এই মেজিয়া ঘাটে কোনো রকম স্নান করার ঘাট না থাকায় অস্বস্তির কথা বলেন পুণ্যার্থীরা। আমরা যে তর্পণ করতে আসছি সারা বছর ধরে, একটাই আশা, বাবা পিতৃপুণ্যে আমরা জল দেবো। তো এইখানে এসে বলতে দেখা যায় যে আমাদের পায়ে পাথর লাগে, কোনো ঘাট নেই, নামা ওঠা করতে খুব কষ্টদায়ক। আমরা সরকার কাছে বিনীত অনুরোধ করি যে এখানে যদি একটা ঘাটের করে দেয়, তো আমাদের পিতৃপুণ্য করার জন্য সব থেকে সুখী হবো, আনন্দিত হবো। দামোদর নদীর ঘাটেও তর্পণ করতে দেখা গেল মানুষকে, সেখানেও ছিল পুলিশি নিরাপত্তা। অপরদিকে আজ সকাল থেকেই দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের নদীঘাটে শুধু পুরুষ নয়, মহিলারাও তাদের পিতৃপুরুষের শান্তির কামনার্থে তর্পণ করেন। শাস্ত্রমতে দেবী পক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্তধামে নেমে আসেন পিতৃপুরুষেরা, অপেক্ষা করেন উত্তরসূরিদের কাছ থেকে জল পাওয়ার। মহালয়ার দিন অমাবস্যায় তাদের উদ্দেশ্যে জলদানই তর্পণ, আর সেই ছবি দেখা গেল রাজ্যের বিভিন্ন প্রান্তের ঘাটে।